চাঁচল আশাপুর রাজ্য সড়কের রায়পাড়া থেকে দর্শকী মোড় পর্যন্ত রাস্তার ধারে একাধিক বড় শুকনো গাছ রয়েছে। ঝড় ও হাওয়ায় যে কোনো সময় সেই গাছগুলি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। আতঙ্কে রয়েছে পথচারী থেকে এলাকাবাসীরা। বৃহস্পতিবার সকাল থেকে হাওয়ার জেরে জনজীবন কার্যত ব্যাহত হয়ে পড়ে। তার মধ্যে এই হাওয়ায় রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা করছে পথচারীরা। কারণ চাঁচল আশাপুর রাজ্য সড়কের রায়পাড়া থেকে দর্শকী মোড় পর্যন্ত রাস্তার ধারে একাধিক বড় শুকনো গাছ রয়েছে। সকালে কয়েক ঘন্টা হাওয়ার জেরে সেই গাছগুলি দেখে আতঙ্ক তৈরি হয় মানুষজনের মধ্যে। প্রায় 1 বছর ধরে সেসব শুকনো গাছগুলি এইভাবে দাঁড়িয়ে থাকলেও কাটার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 6 মাস আগে পূর্ত দপ্তরের আধিকারিক সে গাছগুলি দেখে আসলেও এখনও পর্যন্ত কাটতে উদ্যোগী হননি। এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের বলে অভিযোগ। এই রাজ্য সড়ক ধরে নিয়মিত সরকারি ও বেসরকারি যাত্রীবাহী বাস ও ছোট গণপরিবহন সহ একাধিক যানবাহন চলাচল করে। ঝড় ও হাওয়ায় যে কোনো সময় সে শুকনো গাছগুলি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। চাঁচল হাসপাতাল মোড় থেকে শুরু করে আপনার দোসরকি অবধি, ঠিক আছে, বিভিন্ন অনেকগুলো গাছ, বড় বড় প্রায় অনেকগুলো গাছ, 8-10টা গাছ প্রায় ভেঙে যাওয়ার পরিস্থিতিতে আছে। আজকে প্রবল বেগে ঝড় বৃষ্টি হয়তো সম্ভাবনা রয়েছে। এই রাস্তা দিয়ে, জাতীয় সড়কের রাস্তা দিয়ে বাস, টোটো, অটো বিভিন্ন যানবাহন এইভাবে চলাফেরা করে এবং সেই গাছগুলো যদি ভেঙে পড়ে আশা করি অনেক মানুষের ক্ষতি হবে। টোটো, অটো, বাইক, ভটভটি এই মানুষগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। 1 বছর আগে নাকি শুনেছিল অফিসাররা এসে সেই গাছগুলো দেখে গেছিল। যাই হোক, সেটার বিষয়ে হয়তো আমি জানি না, হয়তো এসেছিল কিন্তু সেই গাছগুলো কাটা হয়নি। আমরা সাধারণ মানুষ চাঁচলবাসী হিসাবে আবেদন করছি যাতে এই গাছগুলো কেটে ফেলা হোক। প্রশাসনের দায়িত্ব যে তারা থেকে যাতে এই কাজটি করে, তাহলে আমরা সাধারণ মানুষ চাঁচলবাসী উপকৃত হতাম। গাছগুলো তো ভেঙে যাওয়ার পরিস্থিতিতে আছে, বলা যায় না কখন কি হিতে বিপরীত হতে পারে। মালদা টুডে।